ঘূর্ণিঝড় মন্থা দুর্বল হয়ে লঘুচাপে রূপান্তরিত হয়েছে। এর প্রভাবে ঢাকা, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে থেমে থেমে ভারী বৃষ্টি হচ্ছে। রাজধানীতে বৃষ্টিতে বিভিন্ন স্থানে পানি জমে ভোগান্তিতে পড়েন নগরবাসী। আবহাওয়া অফিস বলছে, রোববার সকাল পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপের আভাসও দিয়েছে তারা। শনিবার দুপুরের পর থেকে ঢাকার আকাশ ছিল মেঘলা, সন্ধ্যায় নামে মুষলধারে বৃষ্টি। এমন বৃষ্টিতে বিপাকে পড়েন অফিস ফেরত ও কর্মজীবী মানুষ। ভোগান্তি আমাদের বয়স্ক লোকেদের জন্য কোনো জায়গায় রাস্তা কোনো দালানের কোনো পাওয়া যায় না। বৃষ্টি আসলে ড্রেন করে, তারপরে বৃষ্টির আগে কিন্তু শীতকালে বা যখন বর্ষার মৌসুম থাকে না তখন কিন্তু ড্রেনের কোনো কাজ হয় না। শুধু ঢাকা নয়, কম বেশি বৃষ্টি হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে। আবহাওয়া অধিদপ্তর বলছে, রাজধানীতে বিকেল থেকে রাত 8টা পর্যন্ত 32 মিলিমিটার বৃষ্টি হয়েছে। শনিবার সন্ধ্যা পর্যন্ত দেশে সবচেয়ে বৃষ্টি হয়েছে সিরাজগঞ্জের তাড়াশে, 166 মিলিমিটার। খুলনা বিভাগের যশোর, কুষ্টিয়া, খুলনা, পরবর্তীতে মাদারীপুর, গোপালগঞ্জ এবং ফরিদপুর হয়ে ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা এবং ইভেন ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ পর্যন্ত থেমে থেমে বৃষ্টি অব্যাহত রয়েছে। রোববার বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এর প্রভাবে আগামী বুধবার মধ্যরাত থেকে বৃষ্টি হতে পারে। মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হতে পারে। সেই লঘুচাপ কিছুটা শক্তিমাত্রা অর্জন করতে পারে। আগামী 4 তারিখ রাতের পর থেকে আবার পুনরায় সারা বাংলাদেশেই একটি বৃষ্টিপাতের নতুন এপিসোড শুরু হতে পারে। নভেম্বরের মাঝামাঝি দেশের পশ্চিমাঞ্চলে আগাম শীত অনুভূত হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।